ঈদ আসলে ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যায়। মেহেদি পরা, এই বাজি ফুটানো আর নানা ধরনের আনন্দ নিয়ে কিন্তু ঈদটা শুরু হয়ে যায়। আর কুরবানির ঈদ আসলে তো সেটা অন্যরকম আনন্দ। নানা রকম পশু বাড়িতে আনা হয়, ছাগল গরু যে যেরকম পারে সেরকমই কুরবানি দিয়ে থাকে। তো আজকে এইরকম এই যে আমাদের ওয়েদারটা দেখেন কি সুন্দর, একদম আকাশটা কান্না করে আছে, কখন যে একদম কান্না করে ভাসিয়ে দেয়। আর এরকম ওয়েদার কিন্তু বরাবরই আমার পছন্দ। আর সকালবেলা কিন্তু আমি একটা সেমাই রান্না করেছিলাম নতুন স্টাইলে। আর এরকম সেমাই সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে। আর এই সেমাইটা কিন্তু খেয়ে যে কেউ বলতে বাধ্য হবে না খেয়েছি এরকম সেমাই আর কখনো খাইনি। তো নতুন স্টাইলের সেমাইটার নাম হলো নবাবী ছানার সন্দেশ সেমাই। তো এই ছানার সন্দেশ সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি লাচ্ছা সেমাই। তো সেগুলো একটু ভালো করে প্রথম ঘি দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। তো দিয়ে এগুলো ভাজার পরে যখন আমি নামিয়ে ফেলবো তখন ওই মুহূর্তে দিয়ে দিলাম গুঁড়া পাউডার, মানে দুধের যে গুঁড়া পাউডার আছে ওগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিলাম। তো এখন আমি এই যে ছানা নিলাম, এখানে প্রায় আধা কেজি পরিমাণ ছানা হবে। তো সেগুলো আমি ভালো করে একটু মথে নিলাম, মেশিন করে মথে নিয়ে তারপরে ফ্রাই প্যানে একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তারপরে এই তো ছানাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু ঘি দেওয়ার কারণে ছানাটা ফ্রাই প্যানে লেগে যাবে না। তো এখন নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, যেমন মিষ্টি খান তেমন মিষ্টিটা দিবেন। দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করা কনডেন্স মিল্ক, তারপরে দিয়ে দিলাম এখানে ভ্যানিলা ফ্লেভার। আর ভ্যানিলা ফ্লেভারটা না দিয়ে দিবেন কিন্তু এলাচের গুঁড়া, সেটা দিলে কিন্তু বেশি ভালো হয়। আর এখন দিয়ে দিলাম একটু আটা, যেটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হয়। তো এখন দেখেন সুন্দর একটু আঠা আঠা হয়ে গেছে ছানাটা। আর এখন ছানাটা নামিয়ে নিলাম। আর যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, ছড়িয়ে দিলাম সম্পূর্ণ পাত্রের মধ্যে। এখন ছড়িয়ে দেওয়ার পরে ছানার লেয়ারটা দিব ভালো করে। এই তো আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি আর একটা সুন্দর একটা লেবেল তৈরি করে নিচ্ছি। তারপরে এর উপরে আবার সেমাইটা দিয়ে দিব, দিয়ে এই তো নর্মাল ফ্রিজে রেখে দেব। আজকে কিন্তু আমি ঈদের আগেই কিন্তু সেমাইটা তৈরি করেছি, আর ঈদের সকালে এটা খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা। আর যখন একটু জমে জমে যাবে তখন কিন্তু এটা একদম মিষ্টির মতো খেতে লাগবে, ভালো লাগবে। আর এখানে উপরে নিচে সেমাইয়ের একটা লেয়ার আছে, সেটার জন্য কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর উপরে নিচে যে সেমাইয়ের লেয়ারটা দিয়েছি সেটার জন্য একটা অন্যরকম সুঘ্রাণ এসেছে এই সেমাইটার মধ্যে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, না করলে কিন্তু বুঝবেন না। দেখেন এই তো আমি ঈদের সকালে বের করে নিলাম। আর আমার এই তো ঈদের ড্রেসটাও কিন্তু এটা ছিল, সুতি কাপড় নিয়েছি, সেটাই বানিয়ে নিয়ে তারপরে পরেছি সকালে। আর সেমাইটাও খেয়ে এই তো নিচে চলে আসছি। আর এগুলা হচ্ছে আমাদের আদরের পালা পশু, আমরা নিজেরাই পালি। ছাগল আর গরু দুটোটাই কিন্তু আমাদের পাল থেকেই দেওয়া হয়েছে। আর দেখেন ওর কত সুন্দর সুন্দর লম্বা লম্বা কান। আর আমাদের ছোট্ট একটা ফার্ম আছে, যেটা আগেই বলেছি। আর এই ফার্মের মধ্যে থেকে দু একটা গরুও কিন্তু সেল দেওয়া হয়। আর এই গরুটা কিন্তু সেল দেওয়া হবে। আর কত বিক্রি করেছি সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। ঈদের আগের দিন এটা নিয়ে গেছে। আর এটা বিক্রি করেছিলাম 1,60,000 না 53,000, 1,53,000। আর এটা হচ্ছে আমাদের কুরবানির পশু। নিজের হাতে পালা জিনিসগুলো এত মায়া লাগে যা বলার বাহিরে। আর এই গরুগুলো আর এই ছাগলটার জন্য আমার এত অসম্ভব পরিমাণ মায়া লাগতেছিল যে কি আর বলবো। কারণ নিজেদের পালা নিজেদের চোখের সামনে বড় হয়েছে, নিজের হাতে করা বা নিজের পরিশ্রমে করা যে জিনিসটা করবেন দেখবেন সেটার জন্য অসম্ভব মায়া লাগতেছে। আর যেহেতু ঈদ সেজন্য মেহেদি তো পড়তেই হবে। তো ওদিকে কোরবানি হচ্ছে আর এদিকে আমরা মেহেদি পড়তেছি, কারণ গোস্ত আসলে তারপরে না রান্না করব। তো এখানে একটা হ্যাক ট্রাই করতেছিলাম। আমরা ফেসবুকে দেখেছি যে মাথা ব্যথার যে বামটা আছে সেটা লাগিয়ে তারপরে যদি এরকম পাতা লাগানো হয় তাহলে কিন্তু অটোমেটিক রং হয়ে যায়। আর সেই বামটার কিন্তু অনেক জাজ আছে, তো ওই জাজটার কারণে আপনার হাতেরও ক্ষতি হতে পারে। তাই মেহেদি পাতার মধ্যেই কেনা যে মেহেদি আছে সেটা লাগিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এটা ছিল ঈদের আগের দিন, তারাবাজি ফুটাবে বলে আমার ছেলে এই যে তারাবাজি কিনে আনছে, কিন্তু এখন বয়েই ধরতে পারতেছে না। তো আমি এই তো ধরিয়ে দিলাম, তা এখন সে অনেক খুশি। আর তারাবাজি সবাই ফুটাচ্ছে। আর এদিকে বাতাসের জন্য একদম তারাবাজি ধরতেছিল না। তারপর আমরা একটু কোনায় কোনায় যেয়ে তারপরে আবার ধরাইলাম। এই ছোটবেলার আনন্দগুলা এত আনোখী হয় যেগুলা সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে। আর এগুলাই কিন্তু পরে মনে করলে অনেক খুশি লাগে। আর এদিকে সকালবেলা গরু যে কুরবানি দেওয়া হয়ে গেছে, আর এই ছাগলটা একদম নিরীহ অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতেছিল, কারণ এটাকে কুরবানি করা হবে। আর আমি একটু শেষ পর্যন্ত ওর মাথায় একটু হাত বোলাই দিলাম, অনেক মায়া লাগতেছিল। আর
এদিকে এই যে আমার যে প্রতিবেশী আছে তাদের গরুটাও করা হয়েছে, আর এই তো খাসিটাও করা হয়ে গেছে, এখন এটাকে সাইজ করার পালা। আর এদিকে এই যে ওর ভাইকে কিন্তু কুরবানি করা হয়েছে, ও কিন্তু দেখতেছিল দুই পাশেরটাই একদম অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতেছিল। লাস্ট পর্যায়ে দুপুরের দিকে এই তো সব গোস্ত আমাদের বাসায় উপরে উঠে গেছে। এখানে সমাজের গোস্ত দেওয়ার পরে তো খাসির গোস্ত এতগুলা, আর হচ্ছে সমাজের যে গরুর মাংস সেগুলো দেওয়ার পরও 3 হাঁড়ি ভর্তি গরুর গোস্ত আর কলিজা আর হচ্ছে গিলে হাড় এখানে ফ্যাপসা রাখা হয়েছে, আর এগুলো বুড়িগুলো পরিষ্কার করে রাখছে, আর এগুলো হচ্ছে সিনার হাড্ডি, সবগুলো কিন্তু একসাথে রাখা হয়েছে। আর আমি কিছু কিছু রান্না করেছি, আর রান্না করেছি এখানে হচ্ছে এগুলো, এটাকে বলা হয় গুর্দা, গুর্দা না কি বলে, এটারে তিল্লি বলে। তো তিল্লিটা রান্না করেছি, আর এখানে একদম ফ্রেশ যে মাংস আছে সেটা রান্না করেছি, কারণ যারা যারা কাজ করতেছে সবাইকেই কিন্তু খাওয়াবো, প্রত্যেককেই কিন্তু খাওয়াবো, এই জন্য হাঁড়ি ভর্তি মাংস রান্না করেছি। আর এখানে কলিজা ভুনা করেছি, কলিজা ফ্যাপসা, তারপর একটু মাংস দিয়ে ভুনা করেছি। তো রান্না কিন্তু আরও বাকি আছে, আরও 4-5 পদে রান্না করতে হবে, হাড়ের তরকারি রান্না করতে হবে, আর হচ্ছে গিয়ে আরও কিন্তু মাংস রান্না করতে হবে, কারণ অনেক মানুষ এখনও বাকি আছে, এগুলো কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আর কিন্তু আমাদের মহিষও কুরবানি দেওয়া হয়েছে, সেটার মাংস আর একটু পরে চলে আসবে। আর এখানে বিলি করা হচ্ছে সমাজের মাংস বিলি করা হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, আর সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই তো আমাদের ঈদের যে আদা বেলা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।